দিনের শুরুতে যদি সকালের নাস্তাটা পুষ্টিকর ও সুস্বাদু হয়ে থাকে তাহলে কিন্তু দিনের শুরুটা একদম সঠিক নোটে যায়। সো আজকের ব্রেকফাস্টে কি ছিল, কিভাবে কি করা হয়েছিল সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নাস্তা ব্লগ কিন্তু ইচ্ছা করলে প্রতিদিনই দেওয়া যায়, কিন্তু সকালবেলা কেন যেন ঘুমই ভাঙতে চায় না। তো এখানে আলু ভর্তা বানানো হয়ে গেছে, এখন কাঁচা কলা ভর্তা এখানে রেডি করার জন্য পেঁয়াজ মরিচ সুন্দরভাবে কচলিয়ে মেখে নেওয়া হচ্ছে। এইবার আগে থেকে সিদ্ধ করা কাঁচা কলার মিশ্রণগুলো পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে সুন্দর করে চটকে মেখে নিতে হবে। ওজন কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়রিয়া রোগের কিন্তু এটি মহা ঔষধ। এর গুণাবলী বলে কিন্তু শেষ করার মতো না। যাই হোক, আলুর পরোটা কিন্তু অনেক খাওয়া হয়েছে, আজকে একদম ভিন্ন স্টাইলে আলু এবং কলা ভর্তা দিয়ে রুটি বানালে যে কি পরিমাণে মজা হয় সেটাই দেখাবো। ফার্স্টে আলু ভর্তা এবং কাঁচা কলা ভর্তা পরিমাণ মতো নিয়ে এর মাঝেটা দিয়ে একদম রুটির ডো সুন্দরভাবে গুলে নিতে হবে। আলু কলার সাথে যখন একদম সুন্দরভাবে আটাটা একদম মিশে যাবে তখন রুটি বানানোর জন্য একদম রেডি। রুটি কিন্তু সকালের নাস্তার একটি খুবই ভালো খাবার। ওটা কিন্তু অনেক রকমেরই খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে আপনারা কখনো কেউ বানিয়েছেন কিনা বাসায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে যারা কখনো বানাননি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। রুটি হচ্ছে সকালের নাস্তা বা রাতের ডিনারের জন্য কিন্তু খুবই ভালো একটি আইটেম বলা যায়। এর জ্বালা, বদহজম এছাড়াও বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমায়। এই জন্য চিকিৎসকরা কিন্তু সবসময় রুটি খাওয়ার কিন্তু সাজেশন দিয়ে থাকে পেশেন্টদের। হেয়ার ইজ আওয়ার ব্রেকফাস্ট প্লেটার রেডি। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।